আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। দেশে ফিরে প্রথমবার প্রধান উপদেষ্টার সাথে সন্ধ্যায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎ, নির্বাচন সহ নানা প্রসঙ্গ আসতে পারে বৈঠকে। ৪৮ ঘন্টার মধ্যে পরিচালক নাজমুলকে শোকজের জবাব দিতে বলেছে বিসিবি। কিছুক্ষণের মধ্যে কোয়াবের জরুরি সংবাদ সম্মেলন, হচ্ছে না দুপুরের বিপিএল ম্যাচ। ষষ্ঠ দিনের আপিল শুনানিতে পর্যন্ত প্রার্থিতা ফিরে পেয়েছেন ১২ জন। আজকে নির্বাচন কমিশন আমাদের আপিলটা মঞ্জুর করেছে। যেই ঘরটা একটা সাইন দিলেই ফিল আপ করা যায়, যেটা ওদের দায়িত্ব ছিল, সেই কর্মকাণ্ড তারা সুস্পষ্টভাবে করতে পারেন। স্থগিত হওয়া পাবনা ১ ও ২ আসন ঘিরে লিভ টু আপিল। ইন্টারনেট বন্ধ করে হত্যাযজ্ঞ চালানোর মামলায় জয় ও পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২১ জানুয়ারি। আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় যুক্তিতর্ক উপস্থাপন। পূর্ব ঘোষণা অনুযায়ী ১৫ জানুয়ারির মধ্যে শিক্ষার্থীদের হাতে পৌঁছায়নি সব বই, আরও ১৫ দিন সময় চাইছে এনসিটিবি। গুণগত মানটা যেন আমরা এনশিওর করতে পারি, সেটার জন্য আমাদের অনেকগুলো ইন্টারভেনশন ছিল। পিপিআর শর্ত অনুযায়ী আমাদের ফেব্রুয়ারির ৪ তারিখ পর্যন্ত সময় দিতে হয়েছে। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। দেশে ফিরে প্রথমবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। ধারণা করা হচ্ছে নির্বাচন সহ নানা প্রসঙ্গ নিয়ে আলোচনা হতে পারে। গত ২৫ ডিসেম্বর দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেন তারেক রহমান। সে সময় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বসে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে মুঠোফোনে কথা বলেন। এর আগে গত বছরের ১৩ জুন যুক্তরাজ্য সফরকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তারেক রহমানের প্রথমবার একান্ত বৈঠক হয়। তখন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন। বিপিএল ম্যাচের আগে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে অনড় ক্রিকেটাররা। জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন। অন্যদিকে ম্যাচ খেলতে না যাওয়ায় দুপুর ১টার যেই চট্টগ্রাম নোয়াখালীর বিপিএল ম্যাচ, সেটি মাঠে গড়ায়নি। অন্যদিকে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে ৪৮ ঘন্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিসিবি, যেখানে নাজমুল ইসলামকে তার বিতর্কিত মন্তব্যের ব্যাখ্যা দিতে বলা হয়েছে। আর সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আসন্ন টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনও অনিশ্চয়তার ঘোর কাটেনি। এরই মাঝে আইসিসির এই ইভেন্টে না খেললে ক্রিকেটারদের ক্ষতি সংক্রান্ত আলোচনায় বিতর্কিত মন্তব্য করেন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম, যার প্রতিবাদে ক্রিকেটারদের সংগঠন তার পদত্যাগ দাবি, অন্যথায় বিপিএল সহ সকল খেলা বয়কটের হুমকি দেয়। আর সেই ধারাবাহিকতায় নাজমুল ইসলামকে শোকজ করেছে বিসিবি। আপিল শুনানির ষষ্ঠ দিনে এখন পর্যন্ত ১২ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। ২ জনের বাতিল হয়েছে, একটি আবেদন স্থগিত রাখা হয়েছে। প্রথম ৪ দিন ৭০টি করে আবেদন নিষ্পত্তি হলো। পঞ্চম দিনে ১০০টি আপিল শুনানি করেছে কমিশন। বুধবার ৭৪ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন, ১৮ জনের আবেদন বাতিল হয়েছে, স্থগিত রাখা হয়েছে ৮ জনের আপিল। আর প্রার্থীর বৈধতার ক্ষেত্রে ছোটখাটো সংশোধনযোগ্য ত্রুটি বিবেচনা করা হয়েছে বলে কমিশন জানিয়েছে। গেল ৫ দিনে মোট আবেদন নিষ্পত্তি হয়েছে ৩৮০টি, প্রার্থিতা ফিরে পেয়েছেন ২৭৭ জন, বাতিল হয়েছে ৮১টি, স্থগিত ২৩টি। হাসিনা খান চৌধুরী, ময়মনসিংহ ৯ নান্দাইল আসন। ম্যাজিস্ট্রেট সাহেব জিজ্ঞেস করতেছে, আপনি কি হাসিনাকে চিনেন? তখন উনি মনে করছেন শেখ হাসিনা। নির্বাচন কমিশন মহোদয় এই কথাগুলো শুনেছেন। আজকে নির্বাচন কমিশন আমাদের আপিলটা মঞ্জুর করেছে। যেই ঘরটা একটা সাইন দিলেই ফিল আপ করা যায়, যেটা ওদের দায়িত্ব ছিল, সেই কর্মকাণ্ড তারা সুস্পষ্টভাবে করতে পারেননি। পাবনা ১ ও ২ আসনের সংসদ নির্বাচনের ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানি চলছে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগে। সকালে শুনানি শুরু হয়। এর আগে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে পাবনা ১ আসনের জামায়াতের প্রার্থী নজিবুর রহমান। সীমানা জটিলতায় পাবনা ১ ও ২ আসনের নির্বাচন স্থগিত রাখতে নির্দেশ দেয় চেম্বার আদালত। পরে নির্বাচন স্থগিত করে প্রজ্ঞাপন জারি করে ইসি। এর আগে সংসদীয় আসন পুনর্বিন্যাস করে নির্বাচন কমিশন গত বছরের ৪ সেপ্টেম্বর চূড়ান্ত গ্যাজেট প্রকাশ করে। তাতে সাঁথিয়া উপজেলার পুরোটা নিয়ে পাবনা ১ আসন এবং সুজানগর ও বেড়া উপজেলাকে মিলিয়ে পাবনা ২ আসন চূড়ান্ত করা হয়। ইন্টারনেট বন্ধ করে হত্যাযজ্ঞ চালানোর অভিযোগে করা মামলায় শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২১ জানুয়ারি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এই দিন তারিখ ধার্য করে। আর আজ ট্রাইব্যুনালে পলক বলেন, সারা দেশে ইন্টারনেট বন্ধ করার অথরিটি তার ছিল না।
আর এর আগে শুনানিতে প্রসিকিউশন অভিযোগ করে তৎকালীন সরকারের সরাসরি নির্দেশে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করা হয়েছিল। বিদেশে অবস্থানরত সজীব অজিত জয় এসব কর্মকাণ্ডের নীল নকশা তৈরি করেছিলেন। বাস্তবায়নে মুখ্য ভূমিকা পালন করেন সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এছাড়া আজ আশুলিয়ায় মরদেহ পোড়ানো মামলার দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন হওয়ার কথা রয়েছে। এই দুই মামলায় 9 আসামিকে সকালে ট্রাইব্যুনালে আনা হয়। মানবতাবিরোধী অপরাধের আরও 4 মামলায় মেয়র আতিক, আব্দুর রহমান বদিসহ 18 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এসব মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল করতে সময় চাইতে পারে প্রসিকিউশন। দিয়ে কথা রাখতে পারল না জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। মাধ্যমিক ও সমমানের সব বই শিক্ষার্থীদের হাতে পৌঁছানো যায়নি। এর আগে এনসিটিবির কর্মকর্তাদের সাথে নিয়ে শিক্ষা উপদেষ্টা জানিয়েছিলেন 15 জানুয়ারির মধ্যেই সব বই দেওয়া হবে। এখন সব শিক্ষার্থীর কাছে বই পৌঁছে দিতে আরো 15 দিন সময় চাইছে। চলতি বছরের পাঠ্যপুস্তকের সফট কপি অনলাইনে উন্মুক্ত করে দেওয়া হয়। প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। তখন প্রশ্ন ওঠে, বিনামূল্যের পাঠ্য বই বিতরণে বিলম্ব হওয়ার চাপ সামলাতেই কি এত আয়োজন করে সফট কপি ওয়েবসাইটে আপলোড? আমার উপরে নানান রকমের সাজেশন। শিক্ষা উপদেষ্টা জানান 15 জানুয়ারির মধ্যেই শতভাগ বই শিক্ষার্থীদের হাতে পৌঁছাবে। আর সেই সময় এনসিটিবি বলেছিল অল্প কয়েকদিনের কথা। আমাদের কাছে মনে হতে পারে যে আমরা পারবো না, কিন্তু আসলে আমরা পারবো। কিন্তু এখনো প্রায় 1 কোটি বই পৌঁছায়নি স্কুলে। এতে শিক্ষাবর্ষের প্রথম মাস অনেক বিষয়ের বই ছাড়াই শেষ করতে হবে বলছে। যথাসময়ে বই দিতে প্রিন্টার্সগুলোকে তাগাদা দিচ্ছেন তারা। একদম ছোট লেভেল আসলে কাজ করেছি আমরা। একটা প্রেসের সে বলল যে তার প্রেসের ট্র্যাক ধরতে পারছে না, রাস্তা সংস্কারের কাজ চলছে। আমরা কিন্তু তখন সিটি কর্পোরেশনের সাথে কথা বলেছি যে আমরা কাজটা 1 মাস পিছিয়ে দিলে আমরা এই কাজটা জাতির গুরুত্বপূর্ণ কাজটা করতে পারি, এবং ওনারা সেটা করেছেন। কর্মকর্তাদের দাবি, গেল 1.5 দশকে জানুয়ারির প্রথম সপ্তাহে কখনোই শতভাগ বই পৌঁছানো যায়নি। কখনো কখনো মার্চ এপ্রিল পর্যন্ত সময় লেগেছে। সেই অর্থে এবার 30 জানুয়ারির মধ্যে বই গেলেও তা এনসিটিভির জন্য নতুন মাইল ফলক। যদি জানুয়ারির মধ্যে শেষ করতে পারি, এটাও আমি মনে করি যে এনসিটিভির একটা বড় অর্জন হবে। গুণগত মানটা যেন আমরা এনশিওর করতে পারি, সেটার জন্য আমাদের অনেকগুলো ইন্টারভেনশন ছিল। আমাদের প্রত্যেকটা প্রেসের জন্য আমাদের একজন করে, কোথাও কোথাও 2 জন, কোথাও কোথাও 3 জনও আমরা আমাদের মনিটরিং কর্মকর্তা কাজ করেছেন। তারা 7/24 আসলে কাজ করেছেন, আমাদের কোনো ছুটি নেন নাই ওনারা। 6ষ্ঠ থেকে 8ম শ্রেণীর জন্য পুনরায় দরপত্র আহ্বান করায় এমন জটিলতা বলে জানিয়েছে এনসিটিভি। প্রবাসী শ্রমিকদের মুখে অনেক বাহবা দিলেও তাদের জীবনমান উন্নয়নে কোনো কাজ হয় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বৃহস্পতিবার সকালে প্রেস ক্লাবে জাতীয়তাবাদী প্রবাস প্রত্যাগত শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিলে যোগ দিয়ে এ কথা বলেন তিনি। জানান, প্রবাসীদের কল্যাণের জন্য একটি স্থায়ী কাঠামো দাঁড় করানো দরকার। এজন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে আরও আন্তরিক হয়ে কাজ করার অনুরোধ জানান তিনি। প্রয়োজনে আইন নীতিমালা পরিবর্তন করে প্রবাসীদের জীবনমান উন্নয়নের আহ্বান জানান। আগামীতে যারাই ক্ষমতায় আসবে তারাই প্রত্যাগত প্রবাসী শ্রমিকদের নিয়ে যেন কাজ করে, এই আশা ব্যক্ত করেন নজরুল ইসলাম খান। প্রবাসীদের কল্যাণের জন্য একটা স্থায়ী রাষ্ট্রীয় কাঠামো প্রণয়ন করবেন। তারা এই প্রস্তাবও করতে